আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাতেমা আক্তার এন্ড ফ্যামিলি ব্লগ। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। প্রিয় দর্শক, দেখুন আজ আমি সহজে একটা ভেজিটেবলস রেসিপি করছি। আমি জিরার ফোড়ন দিয়েছি, এতে বরবটি ও আলুগুলো কুচি করে কেটে নিয়েছি, এগুলো ছেড়ে দিয়েছি। এরপর হলুদ দিয়েছি, মরিচের গুঁড়া দিয়েছি, লবণ দিয়েছি, রাঁধুনির পাঁচফোড়ন দিয়েছি 2 চিমটি পরিমাণ। দেখুন আমি অল্প উপকরণ দিয়ে জিরা ও রাঁধুনির পাঁচফোড়ন দিয়ে রান্নাটি করে নিচ্ছি। নেড়ে দিব। এভাবে আমি উল্টে পাল্টে আমার রান্নাটি করব। সহজে আমার ভেজিটেবলসগুলো হয়ে যাবে। আবার এই রান্নাটি আপনার খেতেও সুস্বাদু হয়। এতে আমি পেঁয়াজ, রসুন, আদা এগুলো কিছুই ব্যবহার করিনি। জিরার ফোড়ন দিয়েছি আর রাঁধুনির পাঁচফোড়ন দিয়েছি। দেখুন আমার এই যে আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। আলু সিদ্ধ হয়ে গিয়েছে মানে বরবটিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। অল্প কিছুক্ষণ সময় হয়েছে, আমি এগুলো তেলে নাড়াচাড়া করছি। প্রিয় দর্শক, আপনি এভাবে সবজি, আলু ও বরবটি দিয়ে পুষ্টিকর ভেজিটেবলস রেসিপি করে নিতে পারেন। এটা আপনি রুটি দিয়ে খেতে পারবেন, অথবা যারা ভেজিটেবল খেতে পারে খালি চা চামচ দিয়ে খেয়ে নিতে পারেন। ভাতের সাথে এটা খুব মজা হয়, গরম ভাতের সাথে তো আরো মজা হয়। দেখুন এটা দেখতে কত সুন্দর হয়েছে। প্রিয় দর্শক, কালকে ঈদ, আমরা তো সেমাই, মুরগি, গরু অনেক কিছুই করব। অনেকে করে নিয়েছি, আবার অনেকে করব। তা আমি ভাবলাম একটু সাথে একটু সবজিও করি। দেখুন দর্শক, এই যে আমি ভেজিটেবলটা করে নিয়েছি। এটা আমি আমার মাংস তরকারির সাথে একটু খেয়ে নিলে আমার এটা স্বাস্থ্যের জন্য ভালো হবে। আর যে কোনো ভেজিটেবলস আপনার রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায়, শরীরকে সুস্থ রাখে, শরীরকে ঠান্ডা রাখে, সতেজ রাখে। প্রিয় দর্শক, তাই আসুন আমরা সকলে বেশি করে ভেজিটেবলস রেসিপিগুলো খাই। কখনো সালাদ করে খাই, কখনো ভাজি করে খাই। এটা আমাদের লক্ষ্য রাখা উচিত যে আমাদের যখন মাছ মাংস করি তার সাথে একটা যেন ভেজিটেবলস থাকে। দেখুন আমার এই যে আলুটা একদম কেটে যাচ্ছে, সিদ্ধ হয়ে গিয়েছে। বরবটিটাও সিদ্ধ হয়ে গিয়েছে। অনেক সুস্বাদু হয়েছে। আমি অল্প একটু লবণ দিচ্ছি, একটু লবণ লাগবে। রান্না একটু কম লবণ ব্যবহার করাই ভালো। আমি রান্নায় লবণটা কম দেওয়ার চেষ্টা করি। অনেকে আবার রান্নায় লবণ বেশি খায়। লবণ বেশি কারোর জন্যই ভালো না। তাই লবণটা অধিকও যেন না হয়, আবার কমও যেন না হয়, এভাবে দেখে দিবেন। দর্শক দেখুন আমি রান্নাটা ঢাকা দিলাম না, ঢাকা না দিয়ে রান্নাটা দেখুন কি নাইস হয়েছে। আমার রেসিপিটা হয়ে গিয়েছে। দেখুন জিরার ফোড়ন ও রাঁধুনির পাঁচফোড়নের মশলা দিয়ে আমি রান্নাটা করে নিয়েছি। আস্ত পাঁচফোড়ন রাঁধুনির। আমার রেসিপিটা হয়ে গিয়েছে। প্রিয় দর্শক, ভালো থাকুন। আপনাদের সকলের জন্য রইল শুভকামনা। আমার রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন। সকলের জন্য রইল শুভ ঈদ মোবারক। আল্লাহ হাফেজ। দর্শক দেখুন কত নাইস দেখা যাচ্ছে রেসিপিটি। ভালো থাকুন দর্শক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে।